অধ্যাপকরা তারা কর্মবিরতি পালন করছেন। আরজি করের কর্মরত একজন চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠছে গোটা দেশ। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি, ফাঁকা ক্লাসরুম, এরকমই প্রত্যেকটা ক্লাসরুম কার্যত ফাঁকা, কারণ আজকের সমস্ত শিক্ষক কর্মবিরতির ডাক দিয়েছেন। কোনো পড়ুয়াই আজকে ক্লাসে আসেননি। এই ফাঁকা ক্লাস, ফাঁকা ক্যাম্পাসের মধ্যেই প্রতিবাদ চলছে। আজকে রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই এবং পাশাপাশি সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে। যাদবপুরের ফাঁকা করিডোর আমরা দেখছি, পড়ুয়ারা তারা ক্লাসে না এসে তারা আজকে আন্দোলনে মুখর হচ্ছেন। শিক্ষকরা প্রতিবাদে ক্যাম্পাসে বসছেন। পার্থপ্রতিম রায় জুটার সাধারণ সম্পাদক, তার কাছে যাব। পার্থদা, আজকে স্বতঃস্ফূর্তভাবে দেখছি প্রত্যেক পড়ুয়া আজকে ক্লাস বিমুখ এবং তারা আন্দোলনমুখী। হ্যাঁ, আপনারা জানেন যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি না দিয়ে তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। এবং গত পরশুদিন রাত্রে আরজি কর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তার পুরোটার প্রতিবাদে আমরা আজকে শিক্ষকরা কর্মবিরতি করছি এবং যারা এজেন্সি এই ঘটনা তদন্ত করছে তারাও খুব তাড়াতাড়ি দোষীদের শাস্তি দেবে এই আশা রাখবো, কারণ আমাদেরও এটাও শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানেও কিন্তু এই রকম ঘটনা ঘটতে পারে যে কোনো দিন। অর্থাৎ চিকিৎসকরা কর্মবিরতি করছিলেন, এবার অধ্যাপকরা কর্মবিরতি করছে এবং আজকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছবি দেখছি, পড়ুয়ারা ক্লাসমুখী না হয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন। তারা যে পোস্টার দিচ্ছেন তারা হচ্ছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আমরা দেখছি পড়ুয়াদের আজকে কি দাবিতে আজকে রাস্তায়। আজকে আমাদের দাবি হচ্ছে যে আমরা যেন আরজি করের যেই হিনিয়াস ক্রাইমটা ঘটে গেছে ওর যেন একটা জাস্টিস পাই, প্লাস আমরা এখানে স্বপ্ন হত্যার বিচারটাও চাইছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তিনি একই সাথে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি হোম মিনিস্টার, অথচ পশ্চিমবঙ্গের এই অবস্থা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যে একজন এত ব্রুটালি একজনকে খুন হতে হয়েছে এবং গণধর্ষণ হয়েছে। তার একটাই দাবি, দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই পোস্টার দিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা রাস্তায় নেমেছেন। আজকে শিক্ষকরা কর্মবিরতি রেখেছেন। ডাক্তাররা যেমন কাজ করছেন না, প্রতিবাদ জানাচ্ছেন, গর্জে উঠছেন, ঠিক তেমনি অধ্যাপকরাও এবার কর্মবিরতির ডাক দিলেন। ক্যামেরায় সৌমেন পাটের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ফের আরজি কর মেডিকেলে সিবিআইয়ের আধিকারিকরা ঘটনাস্থলে 3D ম্যাপিং করবে সিবিআই। বকটুই সন্দেশখালীর পর আরজি কর কাণ্ডেও 3D ম্যাপিং প্রযুক্তির ব্যবহার করছে সিবিআই। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও আমাদের সিবিআই কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, কোন পথে? দেখো, ঘটনার প্রায় 8 দিন হয়ে গেছে, অর্থাৎ 1 সপ্তাহ হয়ে গেছে এবং আজকে তৃতীয়বার সিবিআই তরফে তারা কিন্তু আজকে আরজি কর হাসপাতালে এলেন এবং কিছুক্ষণ আগেই তারা 3D লেজার স্ক্যানার বা 3D ম্যাপিং যে মেশিন রয়েছে সেই অত্যাধুনিক যন্ত্র তারা এই আরজি কর হাসপাতালে নিয়ে এসেছেন এবং ইতিমধ্যে তাদের 10 জন প্রতিনিধি তারা এসেছেন এবং আজকেই এই ক্যামেরা কিন্তু দিল্লি থেকে কিছুক্ষণ আগে সেই ক্যামেরা যারা অপারেটর তারা সেটা নিয়ে আসে সিবিআই আধিকারিকদের সাথে এবং তারা প্রথমে সিজিও কমপ্লেক্সে যায় এবং সেখানে সিবিআই আধিকারিকদের সাথে মিটিংয়ের বৈঠকের পরই সেই টিম কিন্তু ইতিমধ্যে এই হাসপাতালে এসেছে এবং এই মুহূর্তে 3rd ফ্লোর সেমিনার হল, যেখানে তরুণী চিকিৎসকের মৃতদেহ মেলে, যেখানে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেইখানে এই অত্যাধুনিক যে ক্যামেরা সেটা বসিয়ে 3D ম্যাপিং করার যে প্রক্রিয়া তা কিন্তু চলছে। আমরা এর আগেও দেখেছি যে কোনো ঘটনা তদন্তের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তের ক্ষেত্রে কিন্তু সিবিআই এই প্রযুক্তি আগেও ব্যবহার করেছে। বেশ কয়েক বছর আগে বকটুই ঘটনার সময় গ্রামের বিভিন্ন জায়গাতে এই 3D স্ক্যানার মেশিন বসিয়ে ঘটনার সময়টি কি ঘটেছিল সেটা একটা আর্টিফিশিয়াল ম্যাপিং তারা তৈরি করে সেটাকে ইনভেস্টিগেশনের কাজে তারা ব্যবহার করেছিলেন এবং আমরা দেখেছি গত বছরই সন্দেশখালী ঘটনাতে যখন ইডির তদন্তকারীরা আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনা তদন্তভার যখন কোর্টের তরফে সিবিআইকে দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে শাহজাহানের বাড়ি, শাহজাহান মার্কেটের বিভিন্ন জায়গাতে এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তারা ইনভেস্টিগেশন করেছিলেন। আজকে ফের আরজি করের এই ঘটনাতে কিন্তু এই প্রযুক্তিকে তারা ব্যবহার করতে চাইছেন এবং 10 থেকে 12 জনের একটি টিম তারা ইতিমধ্যে আরজি কর হাসপাতালে এসেছেন এবং এই মুহূর্তে 3rd ফ্লোর যে সেমিনার রুম রয়েছে সেখানেই তারা এই অত্যাধুনিক যন্ত্র বসিয়ে ঠিক ঘটনার দিনকে ঠিক কি ঘটেছিল সেটার একটা আর্টিফিশিয়াল ম্যাপ তৈরির চেষ্টা করছেন। ধন্যবাদ সুকান্ত।